জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার, এতে কারো দাদাগিরি নয়। রাজশাহী সমসাজু ও চাঁপাইনবাবগঞ্জের শহীদুল হুদা অলোকের সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে এবার তেভাগা আন্দোলনের ভূমি উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের এই গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রমত্ত পদ্মার বুকে এখন ধুধু বালুচর, এর পানি প্রাপ্তি এদেশের অধিকার। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু সাম্প্রতিক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যাদের 5 থেকে 6% ভোট তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পাইছে জামায়াতে ইসলাম? 5% না, তারও বেশি, 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। গণসমাবেশ থেকে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গঠিত সমন্বয় কমিটির নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি তোলেন। এর আগে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।